আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী 5 জানুয়ারি 2025 তারিখে। তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম আগামীকাল 2 জানুয়ারি 2025 পর্যন্ত। তার প্রেক্ষিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা তাদের 1% কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি। প্রশাসনের কাছে এখনো পর্যন্ত 15 ঘন্টা সময় আছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার। আগামীকাল 2 জানুয়ারি সকাল 9টা 50 মিনিটের আগে প্রশাসন পোষ্য কোটা বাতিল সহ 3টি দাবি আদায়ে সহযোগিতা না করলে 9টা 51 থেকে 10টা পর্যন্ত সময় দেওয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য। তারপর অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে। সাথে সাথে সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকল ক্লাস বর্জন করে আগামীকাল সংস্কার কাজে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। কারণ একটা বিপ্লবের ম্যান্ডেট ছিল কোটার যৌক্তিক সংস্কার, আর এই কোটার ভ্যালিডিটিই নাই। যেটা অবৈধ জিনিস তার তো আমরা কখনো সংস্কার চাইবো না, সেটাকে আমরা বাতিল চাইবো। এবং নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে 24-25 সেশনের জন্য, আমরা এটা আজীবনের জন্য বাতিল চাই। এটা বলার সুযোগ নাই যে 1 বছরের জন্য, এবং এটা বলার সুযোগ নাই যে আমরা সংস্কার করছি। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করছি এবং পোষ্য কোটাকে বাতিল চাচ্ছি। তিনি তার 5 মাসের দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে তার কথায় কাজে তিনি অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, যার প্রমাণ মিলে তার এই পোস্টে। তিনি এটাকে বলছেন যে অপচেষ্টা। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম, সেখানে তিনি শিক্ষা ব্যবস্থার কোনো সংস্কার তো দেখাতেই পারেননি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তিনি 1% কাজও এখনো পর্যন্ত করতে পারেনি। এখন তার যদি দায় না থাকে তাহলে আমার মনে হয় যে এটা তার অপরিণামদর্শিতা, এবং এটার জন্য তার অবশ্যই দায় আছে তার। আমরা তাদেরকে প্রশাসনকে বসিয়েছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সংস্কার করার জন্য, এবং এটা শিক্ষা ব্যবস্থা সংস্কারের একটা অংশ। শুধুমাত্র তিনি নন, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি দুইজনই আমাদের প্রভিসি একাডেমি জনাব ফরিদ খান স্যার লিখেছেন যে এনাফ ইজ এনাফ। আমরাও বলছি এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। পোষ্য কোটা বিগত 50 বছর একটি অবৈধ পরিবারতন্ত্রকে ভোগ করেছে, সেই অবৈধ পরিবারতন্ত্রকে আমরা আর ভোগ করতে দিব না। এবং সেটা কর্মচারী দেখিয়ে কর্মচারীর আড়ালে যেই অবৈধ একটা পরিবারতন্ত্র চলে। দেখেন, আমাদেরকে বোঝানো হচ্ছে যে মালির সন্তান বা সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রাখা হয়েছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 36,000 শিক্ষার্থীর ভিতরে 6 থেকে 7,000 শিক্ষার্থী আছে যাদের বাবার দৈনিক ইনকাম 150 থেকে 200 টাকা। তাদের থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা না। আর তিনি যদি এটাও বলে থাকেন, বিশ্ববিদ্যালয় আমাদের ভিসি মহোদয় লিখেছেন যে সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রেখেছে যেন সুইপারের সন্তান সুইপার না হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক সন্তান আছে যাদের বাবা সুইপার, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার কারণে সে কোটা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, আর বাইরের সুইপার হওয়ার কারণে তার সন্তান মেধার ভিত্তিতে আসতেছে। এটার কোনো যৌক্তিকতা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাতে পারে তাহলে দেখাক। এখনো পর্যন্ত 15 ঘন্টা সময় আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। এটা প্রশাসনের কেউই অস্বীকার করতে পারবে না, কারণ সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পর্যায়ে সকলের দায়িত্বে। আমাদের 3 দফা দাবি ছিল। প্রথম হচ্ছে পোষ্য কোটা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্যাসিবাদী, চিহ্নিত ফ্যাসিবাদী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের তালিকা করে প্রশাসন থেকে মামলা দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হচ্ছে কেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে 2 জন ফ্যাসিবাদী চিহ্নিত দালাল শিক্ষককে কেন সহকারী প্রক্টরে নিয়োগ দেওয়া হলো, এটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন সিগনেচার করলেন, এটা তাকে জনসম্মুখে কারণ দর্শাতে হবে এবং ভিসিকেও কারণ দর্শাতে হবে। আমরা কেন বলছি যে চিহ্নিত, বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থীর ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছে যারা আমাদের আন্দোলনে সক্রিয় ছিল। তো সেই জায়গায় আমরা অবশ্যই চিহ্নিত হতে হবে। আপনি অন্য একজনকে আপনি শুধু আপনি তাকে দিতে পারেন না, এই তালিকায় নাম দিতে পারেন না, অবশ্যই তাকে প্রমাণ সহ তাকে তার তালিকা আমাদের সামনে আনতে হবে। দেখেন, আমরা ফ্যাসিস্টের সংজ্ঞায়নটা শুধুমাত্র আওয়ামী লীগ দিয়ে করতেছি না। ফ্যাসিস্ট আমরা তাদেরকেই বলবো যারা আমাদের যৌক্তিক একটা আন্দোলন, যৌক্তিক একটা সংস্কারকে তারা মেনে নিবে না, তারা ইনিয়ে বিনিয়ে সেটার পক্ষে কথা বলবে, সে অযৌক্তিক জিনিসটার পক্ষে কথা বলবে, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলবো। এখন আপনারা ফ্যাসিস্ট আমরা গণভাবে মানে ঢালাও ভাবে প্রচার করে দিলাম। এখন সেই ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে পড়বে, যারা এই যৌক্তিক সংস্কারের পক্ষে থাকবে তারা ফ্যাসিস্ট না, যারা পক্ষে থাকবে না তারা অবশ্যই ফ্যাসিস্ট। আর তাদেরকে যে সহকারী প্রক্টর নিয়োগ দানে যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে তারা চিহ্নিত, যারা 3 আগস্ট শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়েছিল, ভিডিও ফুটেজে প্রমাণ আছে, এই জন্য তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়েছে।
তারা চিহ্নিত ফ্যাসিস্ট। আর আমরা ফ্যাসিজমের সংজ্ঞাটা ওইভাবে নির্ধারণ করছি যে আমরা যৌক্তিক সংস্কারে যারা বাধা প্রদান করবে তারাই নব্য ফ্যাসিস্ট বা তারাই ফ্যাসিস্ট। আওয়ামী লীগের ভোটার তো অনেক, আওয়ামী লীগের ভোটারের লিস্ট তো দীর্ঘ একটা লিস্ট ছিল, সবাইকে তো আর চিহ্নিত করা হয় নাই। 12 জন ডিন, 6 জন আওয়ামী হওয়ার পরেও শুধুমাত্র একজন ডিনকে নিয়েই কেন সবাই ভয়েস রেজ করতেছে? কারণ হচ্ছে তিনি চিহ্নিত। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।